নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নিব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ইংরেজবাজারের ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দেবপ্রিয় সাহার সমর্থনে পদযাত্রা। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি কর্মসূচিতে সামিল বিদায়ী পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শহরের ২২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামলেন প্রাক্তন পুরপ্রধান তথা এলাকার বিদায়ী কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি। পুরাতন মালদার কংগ্রেস প্রার্থীদের নিয়ে ভোট প্রচারে বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। কালিয়াচকের বাহাদুরপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে সস্ত্রীক আক্রান্ত স্বামী। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল প্রয়াত সিপিএম নেতা বীরেশ্বর লাহিড়ীর স্মরণ সভা। কর্মসূচিতে সামিল দলের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব। আসছে বিস্তারিত খবরে। রবি বাসরীয় প্রচারে জমজমাট ইংরেজবাজার পৌরসভার পৌরভোট। তৃণমূল কংগ্রেসের ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবপ্রিয় সাহার সমর্থনে আজ সকালে আয়োজন করা হয় এক পদযাত্রার। দলের অগণিত কর্মী সমর্থকদের পাশাপাশি এই প্রচারে মিছিলে সামিল হন মন্ত্রী তথা বিদায়ী পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সাধারণ মানুষ যেভাবে তৃণমূল প্রার্থীদের প্রচারে সাড়া দিচ্ছেন, তাতে জয়ের বিষয়ে আশাবাদী এই প্রার্থী। ইংরেজবাজার পুরসভা উন্নয়নের জন্য রাজ্য সরকার এবং পুরসভা কর্তৃপক্ষ যেভাবে উদ্যোগ নিয়েছেন, তাতে আসন্ন পুরভোটে এই পুরসভার অধিকাংশ আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবেন বলে আশাবাদী বিদায়ী পুরপ্রধান তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রবিবার সকালে তিনি ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবপ্রিয় সাহাকে নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েন। সঙ্গে ছিলেন দলের বহু কর্মী সমর্থক। প্রচার পর্বে ব্যাপক জনসমাগম এবং দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ দেখে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রীতিমতো আপ্লুত। দেখতে পাচ্ছেন এই সকালে কত মানুষ, কত যুবক, কত মহিলা আমাদের সঙ্গে নেমেছে। এখানে আগে লোক পেতাম না আমরা, সেই জায়গায় এত লোক। আমি বিশ্বাস করি মালদা শহর একটা টার্নিং পয়েন্ট ইভেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স, এবং এটা শ্রীমতী মমতা ব্যানার্জি বিরাট একটা পদক্ষেপ। আমি মনে করি ইংরেজবাজারের ক্ষেত্রে উনি যা স্টেপ নিয়েছেন, আমাদের এই ওলমালদার ক্ষেত্রে, তা একটা বলতে পারি হিস্টোরিক। ইংরেজবাজার শহরে ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ তেওয়ারি আজ সকালে জনসংযোগের কাজে নামেন। এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনাও করেন তিনি। অন্যদিকে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ পুরাতন মালদায় নির্বাচনী প্রচারে অংশ নেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। বিগত ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতে আসছেন কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ তেওয়ারি। এই ওয়ার্ড থেকে জয়ী হয়ে তিনি এক দফায় পুরপ্রধানের দায়িত্বও সামলেছেন। আসন্ন পুরভোটেও এলাকার মানুষ তাকে নিরাশ করবেন না, এমন আশা নিয়ে এবারে প্রচার চালাচ্ছেন নরেন্দ্রনাথ তেওয়ারি। রবিবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা। ঠান্ডা আবহাওয়ার মধ্যে তিনি নেমে পড়েন জনসংযোগের কাছে। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি ভোট প্রার্থনাও করেন। এদিন প্রচারের সময় তিনি জানান, সারা বছর ধরেই তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন, তাই এই ওয়ার্ডের মানুষও তার পাশে থাকবেন। এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার মতো ইস্যুগুলিকে তুলে ধরে তিনি ভোট প্রচার চালাচ্ছেন বলে জানান। अरे नहीं भाई, हम नहीं बचाना है। যাচ্ছে আপনারা তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন। চলেন আগানো দিকে। ও জিন্দাবাদ জিন্দাবাদ।
দেখুন, এটা আমার পাড়া, এটা আমার বাড়ি, এটা আমার পুরনো ওয়ার্ড। আমি দীর্ঘ 15 বছর ধরে আমি এই ওয়ার্ডকে ধরে রেখেছি। এখানকার মানুষ আমার প্রতি শ্রদ্ধা বিশ্বাস রেখেছে, আমিও তাদের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 365 দিন তাদের পাশে থাকি এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করি। তাতেই মানুষ বিশ্বাস করে হয়তো আমার বিপুল ভোটে জয় করেছে। এবারও হয়তো আমাদেরকে জয়ী করবেন, এই আশা বিশ্বাস আমাদের আছে। মানুষের কাছে আমরা ভালো সারা পাচ্ছি। কি শুনে যাচ্ছেন মানুষের কাছে? দেখুন, ইস্যু বলতে তো মালদা জেলা ইংলিশ বাজার পৌরসভার অনেক ইস্যু আছে, কিন্তু আমি যদি ওয়ার্ড থেকে শুরু করি শহর পর্যন্ত গেলে অনেক ইস্যু আছে। পানীয় জল, রাস্তাঘাট, আমাদের বার্ধক্য বিধবা ভাতা এবং আমাদের স্বাস্থ্য পরিষেবা এবং আমাদের ট্রাফিক রুলের ব্যবস্থা, অনেক কিছুই আছে যেগুলো পৌরসভা 800 দিনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে পুরাতন মালদার পুরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন পলাশ ঘোষ এবং 15 নম্বর ওয়ার্ডে ভোটে দাঁড়িয়েছেন পলাশ সাহা। দলের এই দুই তরুণ প্রার্থীকে নিয়ে রবিবার মিছিল করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রার্থীদের পাশাপাশি এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার নিজেও। প্রার্থীরা ওয়ার্ডের বাসিন্দাদের কাছে গিয়ে তাদের জেতানোর আহ্বান জানান। বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান, প্রচারে বেরিয়ে তিনি সাধারণ মানুষের কাছে যেভাবে সাড়া পাচ্ছেন তাতে জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত তারা। প্রার্থী পলাশ ঘোষ এবং আমাদের 15 নম্বর ওয়ার্ডের টিঙ্কি সাহা, আমাদের 18 নম্বর ওয়ার্ডের কমলা সিংহ এবং 12 নম্বর ওয়ার্ডের অনুপ বিশ্বাস, এই জাতীয় কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে আজকে আমরা বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করলাম। প্রার্থীদের নিয়ে গিয়ে আমরা প্রচারে বেরিয়েছিলাম। আমরা এলাকাতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তারই প্রথম পদক্ষেপ আজকে আমরা শুরু করলাম। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আমরা বিগত দিনও দেখেছি ওল্ড মালদার মানুষ কংগ্রেস মনোভাবাপন্ন মানুষ বিগত দিনগুলিতে দীর্ঘদিন থেকে তারা কংগ্রেসকে আশীর্বাদ করেছে। আমরা আশাবাদী আগামী যে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীদেরকে আশীর্বাদ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমসি নিউজে এখন সময় একটি বিরতির পর। পুরাতন মালদার 1 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচার সামগ্রী নষ্ট করল দুষ্কৃতীরা, অভিযোগে তীর বিরোধীর দিকে। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। স্ত্রীর সম্মান রক্ষা করতে গিয়ে আক্রান্ত স্বামী, দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে জখম স্ত্রীও। ঘটনা জেরে তীব্র উত্তেজনা কালিয়াচকের বাহাদুরপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালিয়াচক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আজ সকালে তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কালিয়াচকের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বাবর আলী নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। শনিবার রাতে বাবর আলী কর্মসূত্রে বাড়ির বাইরে যান, ফলে বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী। অভিযোগ, সেই সময় আচমকা ওই বাড়িতে হানা দেয় গোলাম আলী নামে এক দুষ্কৃতী। ওই মহিলাকে বেঁধে রেখে বাড়িতে লুটপাট চালায় সে। এরপরেই চেষ্টা করে ওই গৃহবধূকে ধর্ষণের। এর মধ্যে তার স্বামী বাবর আলী বাড়ি ফিরে এসে গোলাম আলীকে ধরে ফেলে, কোনো মতে নিজের স্ত্রীর বাঁধন খুলে দেয়। এরপরে হঠাৎ ওই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে স্বামী স্ত্রী দুজনকে আঘাত করতে থাকলে রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়ে। তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে গোলাম আলী পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় কালিয়াচক হাসপাতালে।
সেখানে ভর্তি রেখে দুজনের প্রাথমিক চিকিৎসা করা হয়, কিন্তু বাবর আলীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। ঘটনার পর কালিয়াচক থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গ্রামে গিয়ে তদন্ত শুরু করে। অভিযুক্ত যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি, কিন্তু সে পলাতক থাকায় তার কোনো হদিশ মেলেনি। আপনার প্রায় রাত 8টা কি 8:30 এরকমই সম্ভবত হবে। সে সময় এশার নামাজ পড়ার পরেই দেখছি তো একটা আওয়াজ আসলো। আমার বউ বলছে যে ওদের বাড়িতে একটা আওয়াজ দেখতে পাচ্ছি। আমি যখনই গেলাম যে আমার ভাইয়ের বউকে গোলাম ছেলে ও মানে মুখকে বন্ধ করে দিয়েছে আর ধস্তাধস্তি করছে আর মারছে আর গয়নাগুলোকে চাকু দিকে ছিনতাই করছে। এই মুহূর্তে আমার ভাই বাইরে থেকে যেমনি ঢুকবে বাড়িতে, দেখছি তো এই অবস্থা। তখন আমার ভাই যেমনি রক্ষা করতে যাবে তখন আমার ভাইকে চাকু দিয়ে কাটতে লেগেছে। আর আমি তারপরে আমি ঢুকেছি, দেখছি তো এই অবস্থা। দেখে তখন আমি যখন শিকলটা জোরে করে নাড়লাম, নেড়ে যখন আমি ঢুকবার চেষ্টা করছি তখনই চাকু ফেললো ছেলেটা, আর দেখছি ওই ছেলে গোলাম তখনই চাকু ফেলে পালালো। বিজেপি নির্বাচনী প্রচার সামগ্রী নষ্ট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মালদা থানার একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। পুরাতন মালদায় অব্যাহত রাজনৈতিক হিংসা। পুরসভার 14 নম্বর ওয়ার্ডে সিপিএমের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেবার পাশাপাশি কংগ্রেস প্রার্থীকে মারধরের রেশ কাটতে না কাটতে এবার বিজেপির নির্বাচনী প্রচার সামগ্রী নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা এদিন সকালে দেখতে পান তাদের প্রার্থী বেবি দাস 84 আর প্রচারের ফ্লেক্স কেটে দিয়েছে কেউ বা কারা। এছাড়াও কয়েকটি হোর্ডিং পড়ে রয়েছে মাটিতে। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। বিজেপি নেতাদের অভিযোগ, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে বিরোধীরাই এই ধরনের কাজ করেছে। আমাদের এখানে নির্বাচনী কার্যালয়ে লোকজন ছিল, 11টার পরে যখন তারা বাড়ি চলে যায়, তারপরে কখন ঘটনাটা ঘটেছে রাত্রে আমরা সকালে এসে শুনতে পাই যে আমাদের ফিস্টন দুটো ছিঁড়ে দিয়েছে এবং একটা ফিস্টন লাগানো ছিল রাস্তার ধারে, ওটাকে উঠিয়ে ফেলে দিয়েছে। কিছু পতাকা এখান থেকে নিয়ে চলে গেছে। আর এখানে টিভির কানেকশান যেটা করা ছিল তার কেবলের তারের বেলুনটা নিয়ে গেছে এবং কিছুটা তার কেটে নিয়ে চলে গেছে। কারা করেছে বা কেন করছে এরকম? কারা করছে এটা তো বিরোধীরা, আমাদের বিরোধী ছাড়া তো আর কেউ না। আমাদের লোক নিশ্চয়ই করবে না, বিরোধীরাই করছে এবং তারা বুঝতে পারছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর তাই ওরা এই সন্ত্রাসের বাতাবরণ একটা সৃষ্টি করছে। আমরা এখানে স্থানীয় লোক কোনোদিন এই রকম পরিবেশ পাইনি আর কি। হ্যাঁ, দীর্ঘদিন আমরা ভোট করেছি, আমরা শান্তি পরিবেশে ভোট করেছি, এরকম হয়নি। নতুন দেখতে পাচ্ছি যে এরা একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে। পুরাতন মালদা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে সিপিএম এর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকার বিজেপি প্রার্থী ছাড়াও সিপিএম নেতা খগেন মুর্মু ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে ছুটে যায় মালদা থানার পুলিশ। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে সরব হন তিনি, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো ভোটের মুখে উত্তপ্ত পুরাতন মালদা পুরসভার রাজনীতি। সন্ত্রাস ছড়ানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। শনিবার সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বাধীন ঘোষের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী করেছে তার ভাই বিপ্লব ঘোষকে। বিপ্লব বাবুর নির্বাচনী কাজকর্ম পরিচালনার জন্য ঘোষপাড়ায় একটি নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। শুক্রবার রাতে কেউ বা কারা সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দিলে প্রায় সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়টি। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। ঘটনার তীব্র নিন্দা করেন সিপিআইএম নেতা কৃষ্ণ ঘোষ। রাত্রে আর কি, মানে শুক্রবার গত রাত 3টা সাড়ে 3টা নাগাদ কে বা কাহারা এই পার্টি অফিসে আগুন লাগায়। সামনের বাড়ি উদয় ঘোষ বলে একজন আছে, ও গরু দুহাতে উঠে দেখে যে আগুন জ্বলছে। পাশের বাড়ির কি ভদ্রলোকের নাম পায়েন বলে, উনিও দেখছেন যে এরকম ব্যাপার, পাশে আগুন জ্বলছে। তো তাহারা এসে যাই হোক, সেই সময় ইন টাইম জলও পায়নি, ধুলো বালি দিয়ে যতটা পেরেছে আর কি আগুনটাকে আয়ত্ত নিভানোর জন্য চেষ্টা করেছে। কিসের পার্টি অফিস ছিল এটা? এটা বামফ্রন্ট সিপিআইএমের পার্টি অফিস ছিল। নির্বাচনী। এটা আমার ভাবতে অবাক লাগছে যে আজকে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, কে বা কাহারা পুড়িয়ে দেওয়া,
হ্যাঁ, এটা আমাদের নিজেদের। আপনারা কি থানায় কোনো অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই থানায় আমাদের জেলা নেতৃত্বরা আসছেন, এমনি মৌখিকভাবে থানায় জানানো হয়েছিল ফাঁড়ি থেকে এসে। তা আপনাদের অভিযোগ কি কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের দিকে আছে? যেহেতু এখন পর্যন্ত কাউকে দেখিনি বা কোনো দলকে দেখিনি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা তো সেই নাম দিতে পারি না কে বা কাহারা লাগিয়েছে। সেই পুলিশ, আমরা প্রশাসনের উপরে আস্থা রাখবো, প্রশাসন এটাকে বের করবে, দেখবে। খবর পাওয়ার পরে এদিন এলাকায় ছুটে যান বিধায়ক তথা সিপিএম নেতা খগেন মুর্মু, বিজেপি প্রার্থী সৌমেন সরকার প্রমুখ। মালদা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে হাজির হন মালদা থানার আইসি শান্তনু মিত্র। বিধায়ক খগেন মুর্মু অভিযোগ করে বলেন, পুরসভা ভোটের মুখে আতঙ্ক ছড়াতেই শাসক দল পুলিশ প্রশাসনের মদতে এই ধরনের কাজ করে চলেছে। আমরা আমাদের এই 14 নম্বর ওয়ার্ড মালদা, এই 14 নম্বর ওয়ার্ডে এই ঘোষপাড়াতে আমাদের এখানে একটা নির্বাচনী কার্যালয় ছিল। সেই নির্বাচনী কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে গত রাত্রিতে যে এখানে আমরা তো রাত্রি পর্যন্ত মিটিংও করেছি, তারপরে এখানে সকালবেলায় দেখা যায় যে এখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের হচ্ছে নানান চক্রান্ত হচ্ছে, যে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে না পারে, মানুষ যাতে তাদের মতদান দিতে না পারে, সেটাই হচ্ছে নানান রকমের চক্রান্ত কেউ করছেন। আমরা সেটাই চাইছি যে আমরা এখানে এসেছি, আমরা নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে আমরা এই বিষয়েতে আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো, অভিযোগ জানাবো, এবং আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। আর যারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চায় না, যারা নির্বাচনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে যাতে জনমত তৈরি হয়, সমস্ত মানুষ তাদেরকে বিচ্ছিন্ন করে, এটাই হচ্ছে আমরা সিপিআইএম এবং বামফ্রন্টের পক্ষ থেকে এই দাবি আমরা রাখছি। বামপন্থীদের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতা সৌমেন সরকার। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি। যে সিপিএম এর পার্টি অফিস আগুনে পুড়ে গেছে, ঘটনা শোনার সাথে সাথে আমি এখানে আসি, দেখি এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটেছে। আমি 14 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীত্ব থেকে বলছি, যে বা যারা এই ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের বিরুদ্ধে প্রশাসন অবিলম্বে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিক। এবং এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয়। আমি আশা করব সমস্ত রাজনৈতিক দলের যারা আছে সবাই মিলে পাড়ার যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং সবাই মিলে এই ধরনের ঘটনার আমরা প্রতিহত করার চেষ্টা করব। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা এই ওয়ার্ডের প্রার্থী স্বাধীন ঘোষ। তার পাল্টা অভিযোগ, জনগণের সহানুভূতি আদায়ের জন্য সিপিএম কর্মী সমর্থকেরাই এই ধরনের কাজ করে থাকতে পারে। সকালবেলায় শুনলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা, এর পরিবেশ আমাদের কিন্তু এখানে ছিল, এই পরিবেশ কিন্তু এখানে নতুনভাবে সৃষ্টি হলো। আমরা চাইব প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে যে এই ধরনের পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করছে, যারা এই ধরনের কাজ করার চেষ্টা করছে, যারা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, এই চক্রান্তকারীর বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে কঠোরভাবে দাবি রাখবো যে ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমরা কিন্তু একটা জায়গায় যেতে বাধ্য হবে। এই যে চক্রান্তকারী যারা করছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে। এমসি নিউজে এখন সময় আরো একটি বিরতির পর। নিউ ফারাক্কা থেকে গ্রেপ্তার আন্তঃরাজ্য মোবাইল পাচার চক্রের 7 পান্ডা, উদ্ধার নামি দামি কোম্পানির 30টি মোবাইল। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30। দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। উত্তর দিনাজপুরের প্রয়াত সিপিএম নেতা বীরেশ্বর লাহিড়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ। কালিয়াগঞ্জ নাট মন্দিরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব। বর্তমান বাম রাজনীতিতে বীরেশ্বর লাহিড়ীর অবদান নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব। এছাড়াও এই দিনের সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম। বেশ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন সিপিএমের উত্তর দিনাজপুর শাখার অন্যতম নেতা বীরেশ্বর লাহিড়ী। রবিবার তার স্মরণ সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের নাট মন্দির প্রাঙ্গণে।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য নেতা মানব মুখার্জি, জেলা সম্পাদক অপূর্ব পাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার, কালিয়াগঞ্জ পঞ্চায়েতের সমিতির সভাপতি হিরু রায়, সিপিআইএমের জোনাল সম্পাদক দেবব্রত সরকার, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধুরী সহ আরও অনেকে। প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিম জানান, পরিবর্তনের জামানায় 3.5 বছরের রাজ্যে যা ঘটে চলেছে, আগে এই রাজ্যের সংস্কৃতিতে তা কোনোদিনও ছিল না। পরিবারটা ছিল কংগ্রেসি, আমি লুকিয়ে লুকিয়ে আসতাম, কারণ এই দলে তখন থেকে আমার মনে আকৃষ্ট ছিল এই দলটা করার জন্য। এটা গোটা রাজ্যের ক্ষেত্রে তাই হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের অর্থ হচ্ছে যেমন শুধু কলকাতা নয়, তেমনি শুধু জেলা কেন্দ্র নয়, সেটা একেবারে নিম্ন স্তর পর্যন্ত প্রসারিত করা। তাহলে রাজনৈতিক ক্ষমতা যেমন একজনের হাতে, হাইকমান্ডের হাতে, একটা ঘাটে সব থাকবে, সব নৌকো ভেড়ানো থাকবে, তা যেমন নয়, অর্থনীতির ক্ষেত্রেও তাই, যে একটি জায়গায় মুঠোর মধ্যে সব থাকবে সম্পত্তি, তা নয়, জমি কয়েকজন নির্দিষ্ট জমিদার হাতে থাকবে, তা নয়। তাহলে বামফ্রন্ট যেরকম অপারেশন বর্গা ভূমি সংস্কারের মধ্য দিয়ে ভূমি বন্টন করা সম্ভব হলো, সেরকম আমাদের রাজ্যের অর্থনীতিকেও বিকেন্দ্রীকরণ করা হলো। 34 বছরে এটা একটা বড় লাভ হয়েছে আমাদের, যার ফলে জেলার অর্থনীতি যখন জোরদার হয়েছে, গঞ্জগুলো বড় হয়ে উঠেছে। তাহলে উত্তরবঙ্গের শিলিগুড়ি একটা ছোট্ট একটা জায়গা ছিল, সেখান থেকে একটা বড় মিউনিসিপ্যাল টাউন শহর হয়ে গেল। এরকম জেলা শহরগুলো গড়ে উঠলো, এমনকি ব্লক হেডকোয়ার্টারগুলো, সাব ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো বড় হয়ে উঠলো। তবেই নতুন নতুন পুরসভা গড়ে উঠেছে। আন্তঃরাজ্য মোবাইল পাচার চক্রের 7 পান্ডা গ্রেপ্তার নিউ ফারাক্কা থেকে। ফারাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। উদ্ধার করা হয় 30টি নামি দামি কোম্পানির মোবাইল। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ঝাড়খণ্ড থেকে চোরাই মোবাইল বিক্রি করতে এসে ফারাক্কা থানার পুলিশের জালে ধরা পড়ল 3 দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে নিউ ফারাক্কা স্টেশনের কাছে জাতীয় সড়কের ওপর একটি গাড়িকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাক্কা থানার পুলিশ গাড়িটিতে তল্লাশি চালাতেই পুলিশের জালে ধরা পড়ে 7 জন যুবক। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় 30টি নামি দামি কোম্পানির মোবাইল। পুলিশের অনুমান, ঝাড়খণ্ড সহ অন্যান্য জায়গা থেকে চুরি করা মোবাইলগুলি বিক্রি করার জন্য দুষ্কৃতীরা এসেছিল। ধৃতদের শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলার পর 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ইংরেজবাজার শহরে বাঁশবাড়ি এবং ফুলবাড়ি বাসিন্দাদের যৌথ উদ্যোগে পঞ্চমুখী হনুমান মন্দির তৈরি করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই মন্দিরের শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হলো। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহিরাগত বহু ভক্ত এই দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে হাজির ছিলেন। ইংরেজবাজার শহরের ফুলবাড়ি বাঁশবাড়ি এলাকার বাসিন্দাদের সক্রিয় উদ্যোগে গড়ে উঠেছে পঞ্চমুখী হনুমান মন্দির। হনুমানের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে একটি মূর্তির মধ্যে দিয়ে। মন্দির তৈরি করতে খরচ হয়েছে প্রায় 7 লক্ষ টাকা। শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মন্দিরের শুভ সূচনা হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহিরাগত ভক্তরা উপস্থিত ছিলেন এই উদ্বোধন এবং পূজা অনুষ্ঠানে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, হনুমান মন্দির উদ্বোধন এবং পুজো উপলক্ষে সারাদিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুপ্রেরণায় আমরা প্রেরিত হয়ে আজকে আমাদের এই মন্দির কমিটির তরফ থেকে, বাঁশবাড়ি ফুলবাড়ি এই মন্দির কমিটির তরফ থেকে আমরা এই পঞ্চমুখী হনুমান মন্দিরের শুভ উদ্বোধন করতে যাচ্ছি। মূলত এই পাড়ায় বহু ভক্ত লোক আছে যারা পুজোর জন্য অনেক এদিক ওদিক যেতে হয়, তাই তাদের যাতে অসুবিধা না হয়, তারা যাতে সুবিধা মতো কাছেই পুজোটা দিতে পারে এবং ভক্তিনিষ্ঠা সহকারে তাদের পূজা অর্চনা করতে পারে। মূলত এই লক্ষ্যের দিকে তাকিয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি। আশা করি আমাদের এই উদ্যোগ সকলকে খুশি করবে, সকলেই আগামী দিনে ভক্তি ভরে আমাদের এই মন্দিরে এসে পুজো দিতে পারবে, এটাই আমাদের আশা। অন্যদিকে ইংরেজবাজার শহরের উত্তর বালুচরের হনুমান মন্দিরে মহাবীর জয়ন্তী উৎসব শুরু হয়েছে শুক্রবার থেকে। শনিবার ছিল এই উৎসবের দ্বিতীয় দিন। এদিন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেন মন্দির কর্তৃপক্ষ। ব্যবস্থা করা হয়েছিল প্রসাদ বিতরণের। এছাড়াও সারাদিন ব্যাপী ধর্মগ্রন্থ পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান পর্ব পালন করা হয় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে। और एक कम से कम 20 बरस से
यहाँ पर लोगों का समावेश होने लगा और हनुमान जी की सेवा में हनुमान जी के उपकार से यहाँ पर हजारों लोग आते हैं। आज उनको प्रसाद खिलाया जाता है, उनको आशीर्वाद दिया जाता है और सबकी मनोकामना पूर्ण करते हैं। এমসি নিউজে এখন সময় আরো একটি বিরতির পর ফিরে আসবো কিছু টুকরো খবর নিয়ে। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। স্বাগত বিরতির পর এখন দেখে নেব কিছু টুকরো খবর। আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা। রতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে 2 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজারের 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দেবপ্রিয় সাহার সমর্থনে পদযাত্রা। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি কর্মসূচিতে সামিল বিদায়ী পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শহরের 22 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামলেন প্রাক্তন পুরপ্রধান তথা এলাকার বিদায়ী কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি। পুরাতন মালদার কংগ্রেস প্রার্থীদের নিয়ে ভোট প্রচারে বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। কালিয়াচকের বাহাদুরপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিতে গিয়ে সস্ত্রীক আক্রান্ত স্বামী। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল প্রয়াত সিপিএম নেতা বীরেশ্বর লাহিড়ীর স্মরণ সভা। কর্মসূচিতে সামিল দলের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।